আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা আপনাদেরকে আফরা এগ্রো ফার্মের টমেটোর প্রজেক্টটি দেখাচ্ছি যে কিভাবে আমরা আসলে আধুনিক পদ্ধতি অবলম্বন করে আধুনিক উপায়ে একটি টমেটো গাছ থেকে প্রচুর পরিমাণের ফলন নিতে পারি। তো সেই বিষয়টি সেই সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো এই যে দেখুন আমাদের গাছগুলা গোড়ার থেকে এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো কিন্তু আমরা রাখিনি কোনোটি গাছে, যে প্রত্যেকটি গাছের গোড়া দেখুন একদম পরিষ্কার। এবং টমেটো দেখুন মাশাআল্লাহ পুরা 4 ইঞ্চি গ্যাপ দিয়ে এক একটি আপনার টমেটোর, এই যে দেখেন এখানে কয়টা টমেটো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, পুরা 7টা টমেটোর সাইজ দেখুন, শেপ সাইজ একই রকম। এই যে উপরে দেখুন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা টমেটোর সাইজ দেখুন। এই যে দেখুন 6টা টমেটোর সাইজ একই রকম, তার ঠিক 4 আঙ্গুল উপরে যে এইটা, তারপর এইটা, তারপর এই যে দেখুন এই যে এইখানে, তারপরে এই যে উপরে দেখুন একদম নিচ থেকে এই যে একদম আগারটা পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছের মধ্যে আল্লাহর রহমতে ভরপুর ফলন। তারপরে এই পাশে দেখুন এই যে আরেকটা গাছ, এই যে, তো এইগুলা মূলত যেই স্পটগুলো দেখতেছেন এগুলা পাখি মূলত আপনার ঠোকর দিয়ে নষ্ট করেছে। তো এরকম প্রত্যেকটি গাছ, এই যে টমেটো দেখুন আলহামদুলিল্লাহ একদম গোড়া থেকে, এই যে একদম গোড়া থেকে আলহামদুলিল্লাহ তরফে আল্লাহর রহমতে এই যে দেখুন মাটির মধ্যে টমেটো লেগে আছে। তারপর আমরা যদি সামনের দিকে যাই, এই যে দেখুন একদম আপনার স্টেপ বাই স্টেপ, এই যে প্রথমে এইখান থেকে, তারপর আপনার এখানের এই যে 5 আঙ্গুল, 5 ইঞ্চি উপরে আরেকটা জরপা, তারপরে 5 ইঞ্চি উপরে, তারপর আবার 5 ইঞ্চি উপরে। তো এইভাবে 5 ইঞ্চি উপর হতে প্রত্যেকটা গাছ আপনাকে যদি দেখাই যে প্রত্যেকটি গাছের মধ্যে আল্লাহর রহমতে কি পরিমাণে টমেটো আসছে এবং কেন প্রত্যেকটার সাইজ একই রকম হয়েছে, সেই জিনিসগুলোও আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব। এই যে দেখুন আগে টমেটো দেখাই, হ্যাঁ এই যে একটি জরপা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, এই যে উপরে দেখুন এই যে এটা, তারপরে এটা, তার উপরে এটা, তার উপরে এটা, স্টেপ বাই স্টেপ, সিঁড়ি বাই সিঁড়ি প্রত্যেকটি টমেটো গাছের একদম গোড়া থেকে, এই যে একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত আল্লাহর রহমতে প্রত্যেকটি গাছে আল্লাহর রহমতে ভরপুর ফলন আসছে এবং সবগুলা টমেটোর সাইজ একই রকম। তার কারণ সবগুলা সাইজ একই রকম হওয়ার একটি বিশেষ পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিটি বলার জন্য এতক্ষণ সময় ধরে আপনাদেরকে টমেটো দেখালাম। সেটি হচ্ছে যে আমরা সময় না জানার কারণে সহজ এবং ছোট অনেকগুলা বিষয় মিস্টেক করে ফেলি। যেমন এই যে দেখুন আপনাদেরকে দেখাই, 2 4 6, এই জরপাতে হচ্ছে 6টা টমেটো আর এইখানে হচ্ছে একটা টমেটো, 7টা টমেটো। তো এই 7টা টমেটো যদি আমি রাখি তাহলে এই যে দেখুন একটা টমেটো অধিক বড়, তারপরে কি এই সবগুলা টমেটোই ছোট ছোট, এই সবগুলা টমেটোই ছোট ছোট আর একটা টমেটো এখানে বড় হয়েছে। তো এই সবগুলা টমেটো যদি আপনি সেম সাইজের বানাতে চান তাহলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে এই যে উপরে যে ছোট্ট টমেটোটা আমরা এইখান থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমরা যখন এইখান থেকে এটা ছিঁড়ে ফেলে দিব, তারপর এই যে আবার দেখুন এই যে এটার মধ্যে এই যে দেখুন একটা টমেটো অধিক বড় আর বাকিগুলো ছোট, অর্থাৎ এইগুলো হচ্ছে উপরের গাছের একদম আগার টমেটো, মাত্র নতুন আসতেছে, আমরা এইগুলোতে মাত্র কাটিং দিচ্ছি। তো এই যে টমেটোর এই যে সবার উপরের আগার যে টমেটোটা আছে, ছোট্ট টমেটোটা, এই টমেটোটা যদি আমরা ছিঁড়ে ফেলে দিই তাহলে আমাদের সবগুলো টমেটোর সাইজ এই রকম চলে আসবে আলহামদুলিল্লাহ, একদম একই রকম একটা সাইজে চলে আসবে। তো সম্মানিত দর্শক, মহান আল্লাহ তাআলার যদি রহমত থাকে, আপনি আপনার প্রজেক্টটাকে সুন্দরভাবে সাজাতে পারেন।